আজকে সবাই গ্রুপে ঢুকে রিফ্রেশ করেন, তাহলে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম। শুরু করছি আজকে লেকচার 2 ভয়েস 1। প্রথমে বলি ভয়েস জিনিসটা কি। ভয়েসের কিছু সাধারণ নিয়ম আছে। সাধারণ নিয়ম হচ্ছে, আমি আগে আগে একটা সেন্টেন্স লিখি, তাহলে বুঝবেন। আই ইট রাইস, এটা হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। এখন এই অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, সাবজেক্টটা অবজেক্ট করতে হবে, আর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, এবং যে ভার্বটা আছে মূল ভার্ব, ওই মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম তৈরি করতে হবে। তারপর এই লাস্টে যে সাবজেক্ট অবজেক্ট হবে, এরা বাই বা টু, বাই বেশিরভাগ ক্ষেত্রে বাই হয়, বাই টু বেশিরভাগ ক্ষেত্রে বাই হয়, আবার বলতেছি বাই হয় বেশিরভাগ ক্ষেত্রে। তারপর হচ্ছে আবার সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম তৈরি করতে হবে। এটা হচ্ছে নর্মালি ভয়েস চেঞ্জ। এটা যদি করি, এটা হয় রাইস, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম ইজ আর হয়, সেক্ষেত্রে রাইসের সাথে ইজ হয়, রাইস ইজ। এটার পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ইটেন, রাইস ইজ ইটেন। তারপরে বাই হবে, ইটেনের নর্মালি বাই হয়, কিছু ক্ষেত্রে টু হয়, যেমন নোন টু, নোনের পরে টু হয়, আর কিছু আছে টু হয়, আর বেশিরভাগ ক্ষেত্রে বাই হয়। রাইস ইজ ইটেন বাই, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, রাইস ইজ ইটেন বাই মি। এটা হচ্ছে নর্মালি ভয়েস চেঞ্জ। এখন এই ভয়েস চেঞ্জ করার নিয়মটা, মূল নিয়মটা কি? সাবজেক্টকে অবজেক্ট ও অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। সাবজেক্ট করতে হবে, এটা হচ্ছে নিয়ম। সাবজেক্টকে অবজেক্ট ও অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। এটা আপনারা জানেন, তারপরে একটু লিখে দিচ্ছি। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করবেন, তারপরে হচ্ছে মূল ভার্বের, এটা দেখে দেখে লেখেন, তাহলে বুঝবেন। মূল ভার্ব, যে ভার্বটা থাকবে সেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হবে। মূল ভার্বের পিপি, পিপি মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করতে হবে, ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে রাইস ইজ রিটেন বাই মি, এই বেশিরভাগ ক্ষেত্রে বাই, সেক্ষেত্রে আমি বাই অবলিক টু লিখলাম, টু বসাতে হবে। তারপর হচ্ছে এই যে মি লিখছি, এই মিটা কি? সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তবে এটা খেয়াল রাখবেন, সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম হবে কখন? যদি প্রোনাউন হয়। প্রোনাউনের ক্ষেত্রে সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম লিখবেন। প্রোনাউনের ক্ষেত্রে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম,
সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম। আর নাউন হলে, এটা যদি নাউন হয়, সাপোজ একটা নাম থাকলো রহিম করিম, সেক্ষেত্রে রহিম করিম এই লাস্টে রহিম করিমই হবে। রহিম করিম কিন্তু অবজেক্টিভ ফর্ম হয় না, রহিম করিম হবে। আর নাউন হলে নাউন ঠিক থাকবে। এটা হচ্ছে মূলত ভয়েসের মূল নিয়ম। নরমালি ভয়েসের মূল নিয়ম হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। যে অক্সিলারি ভার্ব ব্যবহার করছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য এম ইজ আর বসে, রাইসের সাথে ইজ বসে। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। ইপি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। বাই বা টু বসাতে হবে, এখানে বাই বা টু, বেশিরভাগ ক্ষেত্রে বাই হবে। প্রোনাউন হলে মানে নরমালি এটা যদি সাবজেক্ট, এটা কি আইটা কি প্রোনাউন, এই প্রোনাউন হলে এটার অবজেক্টিভ ফর্ম বসাইতে হবে। আর যদি নাউন হয় তবে নাউন ঠিক থাকবে। এটা হচ্ছে মূল নিয়ম। এবার দ্রুত লিখবেন। এখন হচ্ছে সাবজেক্ট ও অবজেক্ট, এই যে সাবজেক্ট ও অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট রূপান্তর, সাবজেক্টিভ ও অবজেক্টিভ ফর্ম, সেটা কি হবে? যেমন আই থাকলে কি হবে? মি হবে। উই থাকলে আস হবে। এগুলো লিখে রাখবেন, এটা অবশ্য আপনারা পারবেন, না লিখলে সমস্যা নাই। যেমন ইউ থাকলে ইউই হবে, ইউ থাকলে ইউ হবে। আচ্ছা, নিচে দেখা যাচ্ছে না। হ্যাঁ, উই তো হয়। উইথ ইন এট মানে আমি সব লিখি নাই, উইথ ইন এট এগুলো হয়, খুব কম আর কি, এগুলো ব্যবহৃত হবে। হুম। আচ্ছা, এবার সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, আই থাকলে মি, উই থাকলে আস, ইউ থাকলে ইউ, এগুলো আপনারা পারবেন। দে থাকলে দেম, হি থাকলে হিম, শি থাকলে হার, এগুলো আপনারা পারবেন। এগুলো লিখলাম না, এগুলো আপনারা বইয়ে আছে, বিভিন্ন বইয়ে আছে বা 99 বইও পড়ছেন। তারপর টেন্সের যে প্রয়োগটা, টেন্সের প্রয়োগটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কোন টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করবেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা একটু লিখে দিই। অক্সিলারি ভার্ব ব্যবহারের নিয়ম, অক্সিলারি ভার্ব ব্যবহারের নিয়ম। এর পাশে লেখেন প্রেজেন্ট, শর্টকাট লিখতেছি, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। অথবা সরাসরি শুধু ইনডিফিনিট আগে লিখি, সিরিয়াল করে লিখি। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, মানে তিনটা তিনটা করে লিখতেছি। ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট,
পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। যখন যে টেন্সটাকে আপনি রূপান্তর করবেন, ভয়েস চেঞ্জ করবেন, সেই টেন্সের ক্ষেত্রে যখন প্রেজেন্ট ইনডিফিনিট হবে তখন বসাইতে হবে এম ইজ আর, মানে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এম ইজ আর বসাইতে হবে প্যাসিভ করার সময়। যখন পাস্ট ইনডিফিনিট থাকবে সেক্ষেত্রে হবে ওয়াজ বা ওয়ার, ওয়াজ ওয়ার। যখন ফিউচার ইনডিফিনিট হবে সেক্ষেত্রে হবে শ্যাল বি, উইল বি। আরেকটা জিনিস মনে রাখবেন, যখন কন্টিনিউয়াস হবে, কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিং অ্যাড করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিং দিতে হবে। যেমন এম বি, মানে এটা প্রেজেন্ট যখন হবে তখন এম ইজ আর, আর যখন পাস্ট হবে কি বলে, যখন কন্টিনিউয়াস হবে সেক্ষেত্রে বিং, এম বিং, ইজ বিং, আর বিং দিতে হবে। এম বিং, ইজ বিং, আর বিং। এই সেম যখন পাস্ট কন্টিনিউয়াস হবে তখন ওয়াজ বা ওয়ার সাথে ওয়াজ বিং, ওয়াজ বিং, ওয়ার বিং, ওয়াজ বিং, ওয়ার বিং। ফিউচার কন্টিনিউয়াস, তার মানে এখানে শ্যাল বি উইল বি ছিল, এখন হবে শ্যাল বি বিং, উইল বি বিং, শ্যাল বি বিং, উইল বি বিং। প্রেজেন্ট পারফেক্ট হবে হ্যাজ বিন, হ্যাভ বিন। পাস্ট পারফেক্ট হবে হ্যাড বিন, শুধু হ্যাড বিন। তো অবশ্য আপনারা জানেন হ্যাড বিন হবে, যেহেতু পাস্ট পারফেক্টে হ্যাড হয়। ফিউচার ইনডিফিনিট হবে, ফিউচার পারফেক্ট হবে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। প্রেজেন্ট ইনডিফিনিট যখন হবে তখন লিখতে হবে এম ইজ আর, পাস্ট ইনডিফিনিট হবে ওয়াজ বা ওয়ার, ফিউচার ইনডিফিনিট হবে শ্যাল বি, উইল বি, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে এম বিং, ইজ বিং, আর বিং। এই এম ইজ আর সাথে বিং করতে হবে, যখন কন্টিনিউয়াস হবে তখন বিং করতে হবে। পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ বিং, ওয়ার বিং, ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি বিং, উইল বি বিং। প্রেজেন্ট পারফেক্ট হবে হ্যাজ বিন, হ্যাভ বিন। পাস্ট পারফেক্ট হবে হ্যাড বিন, ফিউচার পারফেক্ট হবে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এটা হচ্ছে টেন্সের প্রয়োগ। জাঙ্গল অফ শিপ আরো সরকারি লিখতে গেলে সকল ইনফিনিটিভ কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব থ্রি। হ্যাঁ, এটা এভাবে লেখা যাবে, সকল কন্টিনিউয়াসে বিং প্লাস ভার্ব থ্রি, সকল পারফেক্টে বিং প্লাস ভার্ব থ্রি। হ্যাঁ, বিং প্লাস ভার্ব থ্রি। ঠিক আছে, মানে ভার্বের ভার্ব থ্রি অল টাইমই হবে। ভার্বের ভার্ব থ্রি আমি লিখি নাই, আমি শুধু অক্সিলারি ভার্বের প্রয়োগটা দেখালাম। এবার টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জ করে দেখাবো। টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, এটা ভালো করে মনে রাখবেন। বারবার বলতেছে, এটা যদি মনে রাখেন তাহলে আপনি ভয়েস মোটামুটি পারবেন। শুধু অক্সিলারি ভার্বের ব্যবহারের নিয়ম, আর সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট হবে, তারপর অক্সিলারি ভার্ব ব্যবহারটা হবে, আর বাই, উইথ, টু, ইন কোনটা কি হবে এটা বসে, তারপর সাবজেক্ট অবজেক্ট ফর্ম করতে হবে। এই হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ নর্মালি প্রিলি পরীক্ষা আসে, তবে 11 থেকে 20 গ্রেড পরীক্ষা লিখিত পরীক্ষা বেশি আসে। দ্রুত লিখবেন।
সবার দ্রুত লিখবেন, কেউ লেখা মিস করলে অবশ্যই রেকর্ড থেকে দেখতে পারবেন। ভয়েসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অক্সিলারি ভার্ব ব্যবহারের নিয়ম, আর কিছু ক্ষেত্রে টেন্সের প্রয়োগ আছে, ওই টেন্সের প্রয়োগ, আর হচ্ছে কি বলে সেন্টেন্স, যেমন ইম্পারেটিভ সেন্টেন্স একরকম, ইন্টারেটিভ সেন্টেন্স একরকম, এগুলো একটু খেয়াল রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অক্সিলারি ব্যবহারের নিয়ম। প্রেজেন্ট ইনডিফিনিট যখন আপনি টেন্সটা দেখবেন, প্রেজেন্ট ইনডিফিনিট হলে এম ইজ আর বসাইতে হবে, পাস্ট ইনডিফিনিট হলে ওয়াজ বা ওয়্যার, ফিউচার ইনডিফিনিট শ্যাল বি উইল বি, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম বিং, ইজ বিং, আর বিং, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ বিং, ওয়্যার বিং, ফিউচার কন্টিনিউয়াস হবে শ্যাল বি বিং, উইল বি বিং, কন্টিনিউয়াস মানে বিং দিতে হবে। আর ভার্বের পাস্ট পারফেক্ট যে কোনো সেন্টেন্সই হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে হ্যাজ বিন, হ্যাভ বিন, পাস্ট পারফেক্ট হবে হ্যাড বিন, ফিউচার পারফেক্ট হবে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এবার দেখেন টেন্সের প্রয়োগ। ভয়েসের দুইটা ক্লাস। আচ্ছা, প্রথম ক্লাস হচ্ছে ভয়েসের উপর দুইটা ক্লাস হবে। এখন একটা করে লিখবো, একটা করে লিখবেন। প্রথমে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এভাবে উদাহরণ করে দিব, সিরিয়াল করে দিব। দে প্লে ফুটবল। যাদের টেন্সের সমস্যা তারা টেন্স দেখে দিবেন। দেখেন, যখন সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট হয় সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম মানেই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এক্সটেনশন থাকতে পারে, নাও থাকতে পারে। দে প্লে ফুটবল, এখানে এটা হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টটা সাবজেক্ট করবেন, সাবজেক্টটা অবজেক্ট করবেন। আর এটা হচ্ছে প্লে, তার মানে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অবজেক্টটা সাবজেক্ট করে সাবজেক্টের পরে এম ইজ আর ওয়াজ যেটা হবে সেটা দিবেন। এটা হবে ফুটবল। ফুটবল হতে কি হবে ইজ, ফুটবল ইজ, তারপরে ভার্বের পিপি মানে পাস্ট পার্টিসিপল, ফুটবল ইজ প্লেড। তারপরে কি হবে বাই, প্লেড বাই। কিছু ক্ষেত্রে শুধু উইথ টু ইন, কিছু ক্ষেত্রে, বাকি 95% হবে বাই। ফুটবল ইজ প্লেড বাই, দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, THEM, দেম। এটা হচ্ছে অ্যান্সার, ফুটবল ইজ প্লেড বাই দেম। আমি কাছে একটা উদাহরণ লেখায় দিব, আর হচ্ছে হ্যান্ড নোট যখন দিব তখন অনেকগুলো উদাহরণ করে থাকবে, অনেক গুরুত্বপূর্ণ উদাহরণগুলো হ্যান্ড নোটে থাকবে। আপনারা যারা অন্য কোনো ইয়েও করতে পারেন, আই ট্রাই, সেটাও প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে পড়ে। উই আর ডিগিং এ ক্যানেল, এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। টেন্সটা কিন্তু চিনতে হবে। এখন এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট করবেন এ ক্যানেল। এখানে কি আছে আর বিং, আর আর ডিগিং আছে, সেক্ষেত্রে এখানে এ ক্যানেলের সাথে কি হবে? এটা প্লুরাল, উই প্লুরাল দেখে আর হয়েছে, এ ক্যানেল সিঙ্গুলার, এর জন্য কি হবে ইজ হবে। এ ক্যানেল ইজ, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইজ বিং হবে, ইজ বিং ডিগ। এটা আমি আবার একটা বলে দেই, ভার্বের ফর্মগুলো কিন্তু আমি এখানে বলা হয়নি। এখানে যে ভার্বের ফর্ম, সেই ফর্মগুলো কিন্তু শিখতে হবে, এটা আলাদা করে ফর্ম আপনারা ক্লাস 6-7 পড়ছেন। বাই, উই আর অবজেক্ট ফর্ম হচ্ছে অ্যাস। তার মানে এ ক্যানেল ইজ বিং ডাক বাই আস, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ। আবার অনেক উদাহরণ লিখতে পারে, দে আর ইটিং ম্যাঙ্গোস, দে আর প্লেইং ফুটবল, হ্যাঁ, দে আর ওয়াচিং টিভি, যাই লেখেন। টেন্সের অনেকগুলো আপনি উদাহরণ দিতে পারেন, কিন্তু মূল একটা করে আমি উদাহরণ দিয়ে দেখাই দিচ্ছি যে কিভাবে ভয়েস চেঞ্জটা হচ্ছে। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এখানে সাবজেক্ট, এটা অবজেক্ট, তাহলে অবজেক্টটা সাবজেক্ট করবেন। দ্য ওয়ার্ক, এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
তখন দা ওয়ার্ক হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট নিয়ম ছিল, প্রথমে নিয়মটা দেখে নেবেন, হ্যাভ বিন বা হ্যাজ বিন, তাহলে এটা হ্যাজ বিন হবে, যেহেতু এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ বিন হবে। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম, হিয়ার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। আর যদি নাম থাকে, যেমন এটা রহিম থাকলো, সেক্ষেত্রে ডান বাই রহিম হবে। নাউন থাকলে নাউনই হবে, নাউন থাকলে নাউনের কোনো পরিবর্তন হয় না, নাউনের অবজেক্টিভ ফর্ম হয় না। স্যার ইম্পর্টেন্ট ভার্বগুলো দিয়ে দিন। ইম্পর্টেন্ট ভার্ব আসলে এইভাবে তো দেওয়া যায় না, এটা হচ্ছে ভার্বের ফর্ম, আপনারা ক্লাস 6-7 এ পড়ছেন। হ্যাঁ, ভার্বের ফর্মের রূপান্তর, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, এগুলো পড়ছেন। তবে এখানে আরেকটা উদাহরণ লিখি, আই হ্যাভ ইটেন রাইস, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স, লিখবেন হচ্ছে রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। এই রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই, হ্যাঁ। ক্লাসের শেষের দিকে আমি হচ্ছে প্রথম ক্লাসের উপর পড়া ধরবো, ক্লাসের শেষের দিকে প্রথম ক্লাসের উপর আপনাদের পড়া ধরবো। দ্রুত লিখবেন। যারা ভালো পারেন সাথে সাথে করে ফেলবেন। হি কিলড এ বার্ড, এটা হচ্ছে অবজেক্ট, এ বার্ড, এখানে তো ছোট তো দেওয়া যাবে না, এ বার্ড, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এ বার্ড, এম মানে ওয়াজ বা ওয়ার বসাতে হবে, ওয়াজ বা ওয়ার, এখানে কি হবে, এ বার্ড ওয়াজ, যদি প্লুরাল হয় সেক্ষেত্রে ওয়ার বসবে, এখানে যদি প্লুরাল হয় সেক্ষেত্রে ওয়ার বসবে। এ বার্ড ওয়াজ কিলড, যদি কন্টিনিউয়াস টেন্স হইতো সেক্ষেত্রে ওয়াজ বিং কিলড এরকম হইতো, এ বার্ড ওয়াজ কিলড বাই হিম। যেমন এটা একটা উদাহরণ, আই রিড দ্য বুকস, এখন বলতে হবে রিড এটা কি প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম না পাস্ট পার্টিসিপল ফর্ম, কিভাবে বুঝবো প্রেজেন্ট বা পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা বুঝবো কি হবে, যেমন এরকম যখন হয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরকম তাহলে কিন্তু সেটা মেইন ভার্ব হিসেবে কাউন্ট হবে না, কারণ টু প্লাস ভার্ব প্লাস ইডি বাই এন আর ভার্ব প্লাস আইএনজি, সেটা কখনো কি না প্রিন্সিপাল ভার্ব না, সেটা হচ্ছে কি নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব কখনো সেন্টেন্স তৈরি করতে পারে না, মানে মূল বাক্য তৈরি হয় না। যদি এরকম থাকে আই এট রাইস, এটা হয়, কিন্তু যদি এরকম থাকে আই ইটেন রাইস, আই ইটেন রাইস, এরকম কিন্তু কারেক্ট না, এটা আই ইটেন রাইস কখনো হবে না, এটা হচ্ছে ভার্বের ইডি বাই এন ফর্ম, এর আগে অবশ্যই অক্সিলারি ভার্ব বসাইতে হবে, অক্সিলারি ভার্ব বসালে সেটা কারেক্ট হবে। যেমন রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইটেন বাই মি যদি বলতেন এরকম হতো রাইস ইটেন বাই মি, ইটেন বাই মি, এটা কিন্তু কারেক্ট হইতো না, কারণ কি এর আগে অবশ্যই অক্সিলারি ভার্ব মিসিং আছে, তো এটা খেয়াল রাখতে হবে। এটা পাস্ট ফর্ম কেন না, আবার কেন ফার্স্ট ফর্ম ডিপেন্ড করবে, যদি আপনি এটা প্রেজেন্ট ফর্ম ধরে কাউন্ট করেন সেই ক্ষেত্রে করতে পারবেন, আবার পাস্ট ফর্ম ধরে করতে পারবেন। এটা আমি পাস্ট ফর্ম, এটা ধরে নিলাম পাস্ট ফর্ম, এই জন্য কি, কারণ রিডের
প্রেজেন্ট পাস্ট পাস্ট একই হয়, রিড রিড রিড, কাট কাট কাট, পুট পুট পুট, এরকম কিছু আছে যেটা ভার্বের কোনো ফর্মের পরিবর্তন হয় না। এটা পাস্ট ফর্ম ধরে দা বুকস, যেহেতু দা বুকস প্লুরাল সেক্ষেত্রে কি হবে ওয়ার, দা বুকস ওয়ার রিড বাই মি, এটা হচ্ছে অ্যান্সার। দ্য বুকস ওয়ার রিড বাই মি। এ বার্ড ওয়াজ কিল বাই হিম, জাহাঙ্গীর আলম সিফাত, হি রিড দ্য বুক, ভার্ব টু, হি রিডস প্রেজেন্ট ফর্ম দ্য বুক, হ্যাঁ। ঠিক আছে, হি এর ক্ষেত্রে হলে বোঝা যায়, কিন্তু আই যখন হবে তখন সেটা বোঝা যাবে না। আয়ের ক্ষেত্রে কিন্তু রিডই হয়, রিড রিড রিডই হবে। ঠিক আছে, যদি হি মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন রিডের ফর্মটা চেঞ্জ হবে, এছাড়া কিন্তু রিডের ফর্ম চেঞ্জ হবে না। রিড হচ্ছে রিড, ঠিক আছে। হি ওয়াজ ওয়াচিং এ মুভি, এটা কি? এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন এই মুভি এটা হচ্ছে প্রথমে সাবজেক্ট করতে হবে, এ মুভি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি? ওয়াজ বিং বা ওয়ার বিং দিয়ে করতে হবে। ওয়াজ বিং বা ওয়ার বিং, এ মুভি যেহেতু সিঙ্গুলার সেক্ষেত্রে কি হবে ওয়াজ বিং, এ মুভি ওয়াজ বিং। পাস্ট পার্টিসিপল ফর্ম, ওয়াচের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়াচড বাই হিম। দে ওয়ার ফ্লাইং কাইটস, কাইটস মানে ঘুড়ি। এটা হচ্ছে প্লুরাল, সেক্ষেত্রে কাইটস ওয়ার, এখানে দেও প্লুরাল এজন্য ওয়ার বসে, কাইটস প্লুরাল এজন্য কি হবে ওয়ারই হবে। দে কাইটস ওয়ার বিং, এটা কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সেক্ষেত্রে ওয়াজ বিং বা ওয়ার বিং দিতে হবে। এটা যেটা প্লুরাল সেক্ষেত্রে কি হবে ওয়ার বিং, কাইটস ওয়ার বিং। এই ফ্লাইয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফ্লোন, এফ এল ও ডাব্লিউ এন। তারপর বাই দেম, এই। I had written the letter. আচ্ছা, I had written the letter, এটা কোন টেন্স? এটা হচ্ছে যেহেতু সাবজেক্ট পরে হ্যাড
প্লাস ভার্বের পিপি ফর্ম, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী প্রথমে অবজেক্ট সাবজেক্ট করেন দ্য লেটার, তারপরে হ্যাড এর পরে হ্যাড বিন বলবে, হ্যাড এর হবে হ্যাড বিন। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড বিন বসে, দ্য লেটার হ্যাড বিন রাইট রোড রিটেন, এগুলো দেখে নেবেন, ভার্বের ফর্মগুলো দেখে নেবেন, রিটেন বাই মি। তারপর টেন্সের অক্সিলারি ভার্বের প্রয়োগ পারলেই ভয়েস পারার কথা। টেন্সের আপনি যদি টেন্সটা চিনতে পারেন, মেইন কাজ হচ্ছে টেন্সটা চিনতে পারেন কিনা, আর ওই টেন্স অনুযায়ী যে অক্সিলারি ভার্বটা বসবে সেই অক্সিলারি ভার্ব আর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, এই কাজটুকু পারলেই ভয়েস মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই মি। তারপর এটা হচ্ছে হি উইল হেল্প মি, হি উইল হেল্প মি, এটার সাবজেক্টিভ ফর্ম করতে হবে আই। এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, আই এর পরে শ্যাল বি বা উইল বি, যেহেতু আই আছে সেক্ষেত্রে শ্যাল বি হবে, আই শ্যাল বি হেল্প বাই, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। নাম থাকলে নাম চেঞ্জ হবে না, খেয়াল রাখবে, নাম থাকলে নাম চেঞ্জ হবে না। যেমন যদি হয়তো রহিম উইল হেল্প মি, সেক্ষেত্রে আই শ্যাল বি হেল্প বাই রহিম, এটা আমি লিখে দিই। যেমন রহিম থাকলো রহিম, বা করিম, রহিম থাকলে রহিম লিখতে হবে। নাউন থাকলে নাউনই হবে, প্রোনাউন থাকলে চেঞ্জ হবে। The letter had been eaten by me, Shahriyar Sanum. The teacher will be teaching us, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, উইল বি টিচিং আস। এই আসের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই, উই এর সাথে কি হবে, যেহেতু উইল বি আছে, শ্যাল বি, শ্যাল বি, উই এর পরে শ্যাল বসে, উই শ্যাল বি, আর যেহেতু কন্টিনিউয়াস টেন্স বিং দিতে হবে, উই শ্যাল বি বিং, উই শ্যাল বি বিং। টিচের পাস্ট পার্টিসিপাল ফর্ম টট বাই দা টিচার, এখানে দা টিচার হচ্ছে, এখানে কিন্তু অন্য কিছু লেখা যাবে না। এখানে যদি আপনারা হিম দেন হি দেন তাহলে কিন্তু হবে না, খেয়াল করতে হবে। এটা নাউন, নাউন থাকলে নাউনই হবে। এখানে যদি আপনি হি যদি মনে করেন যে এটা হচ্ছে কি বলে পুলিঙ্গ, আপনি হি দিয়ে দিলেন তাহলে কিন্তু হবে না, বা প্লুরাল মনে করে দে দিয়ে দিলেন তাহলে কিন্তু হবে না। এখানে নাউন থাকলে অবশ্যই নাউন করতে হবে, নাউন থাকলে অবশ্যই নাউন লিখতে হবে। যদি প্রোনাউন থাকে সেক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট ফর্ম, অবজেক্টের সাবজেক্ট ফর্ম করতে হয়। আর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাইতে হয়, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাইতে হয়। আর ভার্বের মূল ভার্ব যেটা সেটা পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাইতে হয়। আর হচ্ছে মাঝখানে মানে এই যে অবজেক্টটা করে সাবজেক্ট করতেছেন সেটার আগে বাই, উইথ, টু, ইন, এট, নর্মালি এই কয়েকটা ব্যবহৃত হয়, সেগুলো দিতে হবে। We shall be being taught by the teacher. Shahriar Sanam, the letter had been written by me. হ্যাঁ, ঠিক আছে। তারপরে he will have read the book.
সবাই লিখবেন, খাতা কিন্তু লিখতে হবে, অ্যাসাইনমেন্ট দিব আবার। হি উইল হ্যাভ রিড দ্য বুক, এটার সাবজেক্ট মানে এটা অবজেক্টটা সাবজেক্ট করবেন। দা বুক কি হবে? দা বুক উইল হ্যাভ, যেহেতু এটা বুক থার্ড পারসন, সেক্ষেত্রে দা বুক উইল হ্যাভ বিন হবে, উইল হ্যাভ বিন। যদি আই বা উই হইতো সেক্ষেত্রে শ্যাল হইতো, খেয়াল করতে হবে এটার পরে শ্যাল বা উইল দেখতে হবে, শ্যাল বা উইল কোনটা হয় দেখতে হবে। দা বুক উইল হ্যাভ বিন রেড বাই হিম। তারপর আরেকটা উদাহরণ, দে উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, দেখা যাচ্ছে? দ্য ওয়ার্ক, এটা উইল হ্যাভ বিন ফিনিশড বাই দেম। উইল রাখলে কোনো সমস্যা হবে কিনা? কোনো সমস্যা নাই। আই বা উইল ক্ষেত্রে উইল মানে হচ্ছে সিউরিটি দেওয়া, আই উইল ডু দ্য ওয়ার্ক, তার মানে আমি শিওর দিচ্ছি যে আমি কাজটা করব। আমি এটা আবার বলে দেই, আই বা উইল ক্ষেত্রে উইল বসানো যাবে, কোনো সমস্যা নাই, এটা আমেরিকান গ্রামার অনুযায়ী কারেক্ট। আই বা উইল পরে অবশ্যই উইল বসানো যাবে। এটা হচ্ছে একটু অ্যাসিওর করা, মানে একটু জোর দেওয়া যে আমি কাজটা করব। এই উইলের ক্ষেত্রে নর্মালি আই বা উইল পরে উইল বসানো যাবে, কোনো সমস্যা নাই। তবে দে বা তারপর সিঙ্গুলার পরে শ্যাল বসানো যাবে না, এটা খেয়াল রাখতে হবে। আই বা এর পরে উইল বসানো যাবে, তবে দে এরপরে শ্যাল বসানো যাবে না, এটা খেয়াল রাখবেন। তারপর দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশড বাই দেম, এতটুকু হইলো। যারা ল্যাপটপ দিয়ে ক্লাস দেখেন তাদের জন্য সুবিধা, ল্যাপটপ দিয়ে ক্লাস দেখলে হেডফোন লাগে আবার কমেন্ট করা যায়, কিন্তু মোবাইল দিয়ে দেখতে গেলে একটু সমস্যা হয়। তারপর একটু মডেল ভার্বের একটু নিয়ম পড়ে, মডেল অক্সিলারি ভার্ব। যেমন আই মে হেল্প ইউ, টেন্সের প্রয়োগ কিন্তু শেষ, টেন্সের প্রয়োগগুলো দেখানো হয়ে গেছে। আই মে হেল্প ইউ এরকম থাকলো, আই মে হেল্প ইউ, সেক্ষেত্রে ইউটার অবজেক্টিভ ফর্ম সাবজেক্ট করতে হবে, ইউ হবে, ইউ। এখানে যেটা থাকবে মডেল, এটা বলা হয় মডেল অক্সিলারি ভার্ব। মে, ক্যান, শ্যাল, মানে নর্মালি যেগুলো আছে সেগুলোরে পরে বি দিবেন, কি দিতে হবে? বি। ইউ মে বি হেল্প বাই মি, মানে আই মে হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি। ইউ মে বি হেল্প বাই মি, তুমি আমার দ্বারা সাহায্য পেতে পারো। আপনারা যদি বাংলায় চিন্তা করেন, সেক্ষেত্রে অর্থটা দ্বারা এরকম, তুমি আমার দ্বারা সাহায্য পেতে পারো, এই জন্য মে বি দেওয়া লাগবে। এবং আরেকটা যদি লিখি, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক মাস্ট, অবশ্যই মাস্টের পরে বি দিতে হবে, মাস্ট বি, ডু এর হবে ডান, মাস্ট বি ডান বাই ইউ। এই সবাই খাতায় লিখবেন, শুধু কমেন্ট করলে হবে না, আমি কিন্তু আবার ধরবো, অ্যাসাইনমেন্ট দিব। they are going to open a bank account.
এটা হচ্ছে এ ব্যাংক অ্যাকাউন্ট হবে সাবজেক্ট, এ ব্যাংক অ্যাকাউন্ট ইজ, এখানে আর হয়েছে, দে এর জন্য আর হয়েছে, তবে এ ব্যাংক অ্যাকাউন্ট এটা কি সিঙ্গুলার, সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট ইজ হবে, ইজ গোয়িং টু বি, ইজ গোয়িং টু অবশ্যই বি দিতে হবে, গোয়িং টু বি ওপেন্ড, ওপেন বাই দেম, বাই দেম। আই এম গোয়িং টু বি, আর গোয়িং টু বি, এটা নর্মালি কি বোঝায়, ফিউচার টেন্সের মতো বোঝায়, ফিউচার ইনডিফিনিট টেন্সের বোঝায়, মিনিংটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্সের মতো। দে আর গোয়িং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, তারা একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছে, এটার মিনিংটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্সের মতো। মডেল ভার্বের পড়বে, হ্যাঁ, পর বি বার বর, হ্যাঁ বি বার বসে, মডেলের পরে বি বার বসে। বাই ছাড়া অন্য কোনো এক্সাম্পল দেন, ওকে, বাই ছাড়া একটা এক্সাম্পল দেই, আই নো হিম, এটা লেখেন, আই নো হিম, আই নো হিম, এটা কোন টেন্স, প্রেজেন্ট ডিফিনিট, সেক্ষেত্রে হি এর সাবজেক্ট ফর্মের হিম, হিম এর সাবজেক্ট ফর্ম হচ্ছে হি ইজ, এরপরে কি হবে, হি ইজ নোন, এটার পাস্ট ফর্ম হচ্ছে নোন, হি ইজ নোন, এরপর অবশ্যই টু বসে, নোন এর পর টু বসে, অ্যাকম্পানিড উইথ বসে, কিছু মুখস্থ রাখবেন, হি ইজ নোন টু মি, এই নোন টু মি। তারপর যদি লেখেন অন্য কোনো উদাহরণ দিতে পারেন, যেমন লেখেন আই নো দ্য বয়, সেম আই নো দ্য বয় ইজ নোন টু মি, এটাও নোন টু বসবে। তারপর একটা উদাহরণ দেখেন, এটা হচ্ছে প্রিপোজিশনের ব্যবহার, প্রিপোজিশনের ব্যবহার এগুলো। প্যানিক সেজ দ্য রাইটার, এটা হবে দ্য রাইটার, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সেক্ষেত্রে দ্য রাইটার ওয়াজ সেজড বাই, সরি সেজডের পুরো উইথ বসে, উইথ প্যানিক, এটা নর্মালি প্রিপোজিশনের ব্যবহার, প্রিপোজিশনের ব্যবহার কোনটা ক্ষেত্রে টু বসে, কোনটা ক্ষেত্রে উইথ বসে, ওই প্রিপোজিশন ব্যবহার ঠিক রাখতে হবে, আর বাকি সব ক্ষেত্রে বাই বসবে। হি অ্যানয়েড মি, এটা লিখতে পারেন আই ওয়াজ অ্যানয়েড, বিরক্ত হওয়া, অ্যানয়েড উইথ হিম, এই এই হচ্ছে উদাহরণ, টু মানে বাইয়ের বাইরে এগুলো উদাহরণ হয়। তারপর দেখেন,
এখন দেখবেন ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু নিয়ম। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স নরমালি কি, যখন মূল ভার্ব দিয়ে শুরু হবে অথবা লেট দিয়ে শুরু হবে সেটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন ডু দা ওয়ার্ক, ডু দা ওয়ার্ক। আচ্ছা নাম্বারিং ঠিক রাখি, 11 নাম্বার। ডু দা ওয়ার্ক। তারপর লেখেন শাট দা ডোর। এখানে হচ্ছে নরমালি ইম্পারেটিভ সেন্টেন্স ডো দিয়ে যখন শুরু হবে সেটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এটা প্রথমে লেট দিয়ে শুরু করতে হবে। লেট, কি দিয়ে শুরু করতে হবে? লেট দিয়ে। লেট, তারপর লিখবেন এটা অর্ধটা লিখতে হবে লেটের পর, লেট দ্য ওয়ার্ক, তারপর অবশ্যই বি দিতে হবে, লেট দ্য ওয়ার্ক বি। এখানে যে বারটা শুরু করছিলেন সেটা পাস্ট পার্টিসিপেল ফর্ম, লেট দ্য ওয়ার্ক বি ডান। এখন এখানে একটা জিনিস উজ্জ্ব আছে, এটা নর্মালি ইউটা উজ্জ্ব থাকে। ডো দ্য ওয়ার্ক, এটা হচ্ছে ইউ ডো দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই ইউ। নর্মালি ইউটা উজ্জ্ব থাকে, এই জন্য ইউটা এখানে দেওয়া লাগবে না, ইউটা এখানে দেওয়ার প্রয়োজন নাই। ডো দ্য ওয়ার্ক, তারপর লেট দ্য ওয়ার্ক বি ডান, এখানে বাই ইউ দরকার নাই। সেম শাট দ্য ডোর, লেট দ্য ডোর বি শাট। এই এখানে ইউটা উজ্জ্ব আছে, ছাত্র হিসেবে ইউটা উজ্জ্ব আছে। হ্যাঁ, এন ওটার আবার এটো আছে। জাহাঙ্গীর আলম সিফাত ভাই, আপনি ইংলিশ খুব ভালো পারেন। দে আর অ্যানোয়েড অ্যাট হিজ বিহেভিয়ার। হ্যাঁ, অ্যানুয়েটের ক্ষেত্রে উইতো হয় আবার এটো হয়। এটা হচ্ছে প্রিপোজিশন, যারা পারেন এর প্রিপোজিশনটাও কাজে লাগবে। প্রিপোজিশন, ভার্বের ফর্ম, সেন্টেন্স, টেন্স, এই বিষয়গুলো এখানে কাজে লাগবে। প্রিপোজিশন দেখবেন। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সের নেগেটিভ ফর্ম যখন হবে, নেগেটিভ ফর্ম কোন ক্ষেত্রে নেগেটিভ ফর্ম হয়, যেমন থাকলো ডো নট হেট দ্য পোর, লেট নট দ্য পোর বি হেট। লেট নট দ্য পোর বি হেটেড, এখানে ডো নট, নর্মালি লেট আগে ছিল লেট, এই ডো এর পরে শুরুতে ছিল লেট, এখানে নট আছে, নট দিতে হবে। লেট নট দ্য পোর বি হেটেড। আরেকটা জিনিস মনে রাখেন, লেটের পরে নট বসে, লেটের পরে নট, তবে যদি নাউন হয়, যেমন এরকম যখন হবে লেট রহিম, মানে ব্যক্তির নাম থাকলো, সেক্ষেত্রে লেট নট রহিম হবে না, হবে লেট রহিম নট টু ডু দ্য ওয়ার্ক। একটা উদাহরণ দিলাম। এরকম যখন হবে, যখন নাউন থাকবে, নাউনের আগে নট হবে না, নাউনের পরে নট হবে, এটা খেয়াল রাখবেন। লেটের ক্ষেত্রে, লেটের ক্ষেত্রে নর্মালি লেট নট দা পোর, কিন্তু যখন এরকম থাকবে লেটের ক্ষেত্রে আবার লেট নট হয়, আবার লেট সাব অবজেক্টটা দেওয়ার পরে কি বলে এটা, এটা দেওয়ার পরে অবশ্য অংশ নট হয়। এটা উদাহরণটা আবার দিচ্ছি।
লেট মি ডু দ্য ওয়ার্ক। লেট হিম রাইট এ লেটার। এটাও কিন্তু ইম্পর্টেন্ট সেন্টেন্স। লেট দিয়ে যখন শুরু হবে সেটাও কি ইম্পর্টেন্ট সেন্টেন্স হিসেবে কাউন্ট হবে। এখন লেট মি ডু দ্য ওয়ার্ক, এখানে দ্য ওয়ার্কটা হচ্ছে কি নর্মালি অবজেক্ট। লেট প্রথমে দিতে হবে, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি। এই লেট দ্য ওয়ার্ক বি ডান, এখানে অবশ্যই এর আগে বি দিতে হবে। লেট দ্য ওয়ার্ক বি ডান বাই, এই আয়ের ঠিক আছে, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি। তারপরে লেট হিম রাইট এ লেটার, প্রথমে লেট দিতে হবে, লেট এ লেটার বি রিটেন বাই হিম। আচ্ছা, এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যখন নাউন থাকবে, নাউনের আগে নট বসে, তবে যখন প্রোনাউন থাকবে, যেমন এরকম হয় লেট হিম, লেট নট হিম, এভাবে দেওয়া যাবে না, লেট হিম নট, এরকম দিতে হয়। এরকমটা নিয়ম আছে। নর্মালি প্রোনাউনের ক্ষেত্রে নটটা পরে বসে। সেটা আপনাদের দরকার নেই, ভেজাল করার দরকার নেই। আচ্ছা, লেট হিম রাইট এ লেটার, লেট এ লেটার বি রিটেন বাই হিম। তারপরে নেভার টেল এ লাই, এখানে লেট দিয়ে শুরু করতে হবে। লেট নেভার এ লাই বি টোল্ড, লেট নেভার এ লাই বি টোল্ড। এখানে আবার অনেকে এরকম করে যে লেট নেভার এ লাই ইভার বি টোল্ড, আবার অনেক সময় নেভারের পরে আবার এবার দেয়, এটা কিন্তু দেওয়া যাবে না। বাই মি এ শার্ট, লেট এ শার্ট, লেট এ শার্ট বি বট ফর মি। এখানে কিন্তু ফর হয়েছে, একজন খেয়াল করেন, বাই মি এ শার্ট, লেট এ শার্ট বি বট ফর মি, এখানে ফর হয়েছে। ফর কেন হয়েছে? নর্মালি বাই মি এ শার্ট মানে আমাকে একটা শার্ট দাও, মানে আমাকে শার্ট কিনে দাও। লেট এ শার্ট বি বট ফর মি, আমাকে একটা মানে আমার জন্য একটা শার্ট কেনা হোক। প্যাসিভ ভয়েস করলে তারা আমার জন্য একটা শার্ট কেনা হোক, এই জন্য আমার জন্য বোঝাতে ফর হবে, এখানে ফর দিতে হবে। এখানে ছিল বাই, এখানে হয়েছে ফর। বাই মি এ শার্ট, লেট এ শার্ট বি বট ফর মি। নিচে লেখাটা দেখা যাচ্ছে না মনে হয়। ক্যামব্রিজ গ্রামার অনুযায়ী আগে পরে নটের নির্দিষ্ট কোনো রুল নেই, তবে বাংলাদেশে চলে এটি। হ্যাঁ,
জাহাঙ্গীর ভাই সিফাত ধন্যবাদ। এটা আমার মনে পড়ছিল হঠাৎ করে, এই জন্য ভাবলাম আপনাদের বলে দিই। এরকম একটা নিয়ম আমি পড়ছিলাম অনেক আগে। বয়স আজকে হচ্ছে 1, বয়সের 1 নম্বর ক্লাস হলো আজকে, দ্বিতীয় ক্লাস হচ্ছে আবার অন্য লেকচারের দ্বিতীয় ক্লাস। এখন আবার বলি, বয়সের মূল জিনিসটা হচ্ছে কি, সাবজেক্ট অবজেক্ট রূপান্তর করা, অবজেক্ট সাবজেক্ট রূপান্তর করা, তারপর হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করা, অক্সিলারি ভার্বের পরে বাই, টু, উইথ, অন, এট যেটা ব্যবহার করতে হবে সেটা করতে হবে, তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। তবে যদি নাউন থাকে, নাউনই হবে, নাউন চেঞ্জ হবে না। যদি নাম থাকে যেমন রহিম করিম এরকম থাকলে লাস্টে অবশ্যই বাই রহিম করিম হবে, টু রহিম করিমই হবে, ওটা চেঞ্জ হবে না। এই বয়সের জন্য আপনারা ক্লাস 9-10 বা ইন্টারমিডিয়েটের অ্যাডভান্স বই দেখতে পারেন। অ্যাডভান্স বই যারা পড়ছেন বা ইন্টারে যে বই পড়ছেন সেই বইয়ের রুলসের বাইরে নর্মালি চাকরি পরীক্ষা তেমন আসবে না, অ্যাডভান্স বই দেখবেন। আর নিয়ম তো ওইটাই, নিয়ম তো এমন কিছু নাই, তবে উদাহরণ গুরুত্বপূর্ণ চেঞ্জ হইতে পারে বা পরীক্ষায় গুরুত্বপূর্ণ উদাহরণ দিয়ে ধরুন উদাহরণগুলো আসতে পারে, সেটা আমি হ্যান্ড নোটে দিব, হ্যান্ড নোটে অ্যানালাইজ করে তৈরি করে দেবো আপনাদের। এখন কথা হচ্ছে ক্লাস লেকচার যে 1 ছিল এটার উপর এখন পড়া ধরবো আপনাদের, লেকচার 1 এর উপর পড়া ধরবো, সেটা এখন বলবেন। কারক ও বিভক্তির উপর পড়া ধরবো। আমি 5টা লিখবো, আপনারা 5টা কমেন্ট করবেন। সবাই কমেন্ট করবেন। কারক ও বিভক্তি বলবেন। টাকায় টাকা আনে, সবাই কমেন্ট করবেন। টাকায় টাকা আনে, ডাক্তার ডাকো, তিলে তৈল আছে, লোকটা জাতিতে বৈষ্ণব। তারপর এই এই 5টা কারক বলেন, কারক ও বিভক্তি কমেন্ট করবেন, একসাথে কমেন্ট করবেন, ভেঙে ভেঙে কমেন্ট করবেন না,
1 নম্বর লিখবেন এই কারক এই বিভক্তি, 2 নম্বর 3 নম্বর এইভাবে লিখবেন। সবাই কমেন্ট করেন, যারা লাইভ ক্লাস করতেছেন অবশ্যই কমেন্ট করতে হবে। সবাই দ্রুত কমেন্ট করেন, শর্টকাটে কমেন্ট করতে হবে, শর্টকাটে। কেউ দেখে দেখে লিখবেন না। সাত সাত 1 নম্বর হচ্ছে কর্তৃকারক সপ্তমী, এমডিসিয়াম। অপাদানকারক 1 নম্বর অপাদানকারক সপ্তমী, 2 নম্বর কর্মকারক, 3 নম্বর অধিকরণ কারক, ঠিক আছে। 5 নম্বর হচ্ছে অপাদান কারক, ঠিক আছে। বিভক্তি সহ বলতে হবে। জায়গালাম সিফাত অপাদানের 1 নম্বর হচ্ছে অপাদানের সপ্তমী, 2 হচ্ছে কর্মে প্রথমা, 3 অধিকরণ কারকের সপ্তমী, 4 করণের সপ্তমী, 5 হচ্ছে অপাদানের দ্বিতীয়া, ঠিক আছে। তো প্রথমটা ভুল হয়েছে, অপাদানের সপ্তমী না, প্রথমটা ভুল আছে। জায়গালাম সিফাত হচ্ছে প্রথমটা ভুল, এমডিসিয়াম প্রথমটা ভুল। আয়েশা সিদ্দিকা 1 নম্বর কর্তৃকারক সপ্তমী, 2 নম্বর কর্ম শূন্য, 3 নম্বর অধিকরণ সপ্তমী, 4 নম্বর কর্মের সপ্তমী। 4 নাম্বারটা আয়েশা সিদ্দিকা হচ্ছে 4 নাম্বারটা ভুল, কর্মে না, এটা ভুল। 5 নম্বর অপাদানের দ্বিতীয়া। সবাই 4টা করে পারতেছেন, 5টা পারেন নাই। বাকিরা কমেন্ট করেন। এহসান টাকায় টাকা নেই কর্তৃকারক সপ্তমী, ডাক্তার কর্মকারক শূন্য, 3 তিলে তুলে আছে, এটা লেখেন নাই। 4 নম্বর হচ্ছে লোকটি জাতিতে বৈষ্ণব, এটা হচ্ছে করণ সপ্তমী। ঠিক আছে, 5টা পারেন নাই।
100% কেউ পারেন নাই, 70%, 80%, 90% পারছেন। আর দ্রুত করেন। ঠিক আছে, পারছেন, ধন্যবাদ। এবার আমি বলে দিই, টাকায় টাকা আনে, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে কর্তৃকারক হয়। টাকায় টাকায়, তার মানে হচ্ছে এটা কে টাকা আনে, এটা কর্তৃকারকের সপ্তমী, কর্তৃকারকের সপ্তমী। ডাক্তার ডাকো, কাকে ডাকো, ডাক্তার কে ডাকো, ডাক্তার, তার মানে ডাক্তার এটা কি কর্মকারক, কর্মে শূন্য বা প্রথমা, শূন্য বা প্রথমা। তিলে তৈল আছে, যদি বলা হয় কোথায় তৈল আছে, কোথায় বা কখন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অধিকরণ কারক। তিলে তৈল আছে, তার মানে হচ্ছে অধিকরণ, অধিকরণ তিলে, এখানে এ আছে, তার মানে সপ্তমী, অধিকরণে সপ্তমী। যদি তিলে তৈল হয়, তিলে তৈল হয় তাকে, সেক্ষেত্রে কিন্তু অপাদান সপ্তমী। খেয়াল রাখবেন, এখানে শব্দটা যদি হয় হয়, তিলে তৈল হয়, এটা খেয়াল রাখবেন, তিলে তৈল আছে বলে অধিকরণ, ক্রিয়ার আধার, তিলের মধ্যে তৈল আছে। আর তিলে তৈল হয় বলতে হচ্ছে তিল হতে তৈল হয়, তখন হবে অপাদানে পঞ্চমী। ঠিক আছে, লোকটা জাতিতে বৈষ্ণব, তার মানে জাতির মাধ্যমে তাকে চেনা যায়, জাতিতে তাকে চেনা যায় যে এটা হিন্দু ধর্মের জাত আর কি, এটা জাতিতে বৈষ্ণব, তার মানে এটা হবে করণ। কিসের দ্বারা, করণ কারকে এ ও তে, তারপরে সপ্তমী, এ ও তে থাকলে সপ্তমী। বাবাকে বড্ড ভয় পাই, বাবাকে, বাবা হচ্ছে মূল শব্দ, কোনো কিছু হইতে ভীত চ্যুত উৎপন্ন এরকম থাকলে সেটা কি অপাদান কারক হয়। তার বাবা হচ্ছে মূল শব্দ, আর এখানে কে আছে, কে রে এ রে এরকম থাকলে সেটা হচ্ছে দ্বিতীয় বা চতুর্থ বিভক্তি, তার মানে এটা দ্বিতীয়া। বাবাকে বড্ড ভয় পায়, অপাদানে দ্বিতীয়া, অপাদানে দ্বিতীয়া। এই এই হচ্ছে নর্মালি প্রথম লেকচার এর পড়া। সবাই কমেন্ট করেন নাই। 7 2 নম্বর কর্মকারকে শূন্য, 3 নম্বর অপদানের সপ্তমী, 3 নম্বর ভুল, 3 নম্বর হচ্ছে অধিকরণ সপ্তমী। তিলে তৈল হয়, হয় বললে অপাদান, হয় বললে অপাদান। ঠিক আছে, ধন্যবাদ। তারপর হচ্ছে লেকচার 3 আগামী বৃহস্পতিবার, মানে কালকে পরের দিন, বৃহস্পতিবার রাত 9:30। আপনারা সবাই গ্রুপে ঢুকে রিফ্রেশ করবেন। একটু এদিক ওদিক হয়ে যায়, অনেক সময় হয়তো 5-7 মিনিট লেট হয়ে যায়, কারণ সেট আপ করতে একটু সময় লেগে যায়। গ্রুপে ঢুকে রিফ্রেশ করবেন, রিফ্রেশ করতে হবে। গ্রুপে প্রবেশ করে, মানে গ্রুপে ঢুকে রিফ্রেশ করলে আপনারা লাইভ দেখতে পাবেন। রিফ্রেশ করতে হবে, অথবা আমি হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্ক থেকে প্রবেশ করবেন। হয় রিফ্রেশ করবেন অথবা হোয়াটসঅ্যাপ লিঙ্ক, আমি হোয়াটসঅ্যাপে কিন্তু লিঙ্ক দিয়ে দেই, হোয়াটসঅ্যাপ লিঙ্ক থেকে জয়েন করবেন। মানে সব আপনারা হোয়াটসঅ্যাপে গেলেও ওইখান থেকে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, ওইখানে ক্লিক করলে জয়েন করতে পারবেন। ঠিক আছে, আপনাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। তবে 100% অ্যাটেন্ডেন্স নাই, 100% করতে হবে। যেমন সবাই 5টা পারেন না, একজনও 5টা পারলেন না, সবাই 4%, 3%, 2%। আর আরেকটা বিষয় হচ্ছে সব ক্লাস লাইভ করতে হবে, লাইভ করার চেষ্টা করবেন, প্রতিটা ক্লাস লাইভ করার চেষ্টা করবেন। যেমন আজকে দু একজন মেসেজ দিয়ে বলছে যে অসুস্থ, লাইভ ক্লাস করতে পারতেছে না, রেকর্ড থেকে দেখে নিবে, এরকম ঠিক আছে, অসুস্থ হলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু সুস্থ থাকলে অবশ্যই লাইভ করার চেষ্টা করতে হবে। আর আমি যা যা লিখে দিতেছি একটু দয়া করে লিখবেন, এইখান থেকে আপনারা ইনশাল্লাহ পরীক্ষা কম পাবেন। আর ম্যাথ ক্লাস কেউ মিস করবেন না, ম্যাথ ক্লাস যখন থাকবে লেকচার দেখে নেবেন, ম্যাথ ক্লাসটা অবশ্যই লাইভ করবেন, ম্যাথ ক্লাসটা লাইভ করবেন এবং খাতা কলম নিয়ে লিখে লিখে করবেন। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাস বৃহস্পতিবার রাত 9:30, আর লিখিত ক্লাস হবে শুক্রবার রাত 9:30। আসসালামু আলাইকুম।